الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: ولا يسأل حميم حميما. وقال الإمام البخاري: حدثنا محمد بن عثمان قال حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثنا شريك بن عبد الله بن أبي نمير عن عطاء عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: قال الله تعالى: من عادى لي وليا فقد آذنته بالحرب. وقال النبي صلى الله عليه وسلم: التائب حبيب الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका वो मगर मेरा नहीं। मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। पापी तापी बंदा के हो निराश जना हो, पापी तापी बंदा के हो निराश जना हो। तप्त मনের দুয়ার ফলে তকদীর পাল্টায়, তপ্ত মনের দুয়ার ফলে তকদীর পাল্টায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। নেকবর আলী দারুল উলুম মাদ্রাসা ও বাইতুল জিহাদ নুরানি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম
মুরব্বিয়া নিজাম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কোরআন শরীফ থেকে ছোট্ট ছোট্ট দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ 963 পৃষ্ঠা থেকে সনদ সহ লম্বা একটা হাদিসের টুকরা পড়েছি। আলোচনার সময় পুরো হাদিসের অর্থ করব। মিশকাত শরীফ থেকে ছোট্ট আরেকটি হাদিসের টুকরাই পড়েছি। উর্দু 2টা শের পড়েছি। কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আলোচ্য বিষয়, তুমি আমি কিভাবে আল্লাহওয়ালা হতে পারবো। কারণ আল্লাহওয়ালা যদি না হও, উপায় নাই। একজন আর একজনের সাহায্যকারী তো হবেই না। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, একজনে কিন্তু তোমার সাহায্যকারী হবে না। হবে তো নাই, উল্টা আরো তোমার শত্রু হবে। যার বর্ণনা কোরআন শরীফে যে আয়াত পড়েছি পরবর্তী আয়াতের মধ্যে রয়েছে। এই জন্য কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য যারা দাঁড়ায় আছে, ভিতরে তো অনেক জায়গা আছে, সুন্দর করে বসে আসান করে, যাতে কষ্ট না হয়, আপনাদের সুবিধার লাগে বলতেছি। মাঝখানে জায়গা আছে কিছু খালি, খালি জায়গাটা পূরণ করেন এবং মহাব্বতে কয়েকবার আল্লাহর জিকির করেন। জিকিরের ফজিলত 1-2 মিনিটে বলতেছি বন্ধুরা। কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা আছে। এক জায়গার মধ্যেও অধিক পরিমাণে নামাজ পড়ো এই কথা নাই। অধিক পরিমাণে রোজা রাখো নাই। অধিক পরিমাণে যাকাত দাও নাই। অধিক পরিমাণে হজ করো, অধিক পরিমাণে সদকা খায়ের করো, কোথাও আল্লাহ অধিক পরিমাণে করার কথা বলেননি। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দা, তুমি আমার জিকির অধিক পরিমাণে করো। কেন বান্দা জানো নি? তুমি যখন নিয়মিত আমার জিকির করবা, তোমাকে আমি বলি আল্লাহ না বানাইয়া কবরে ডাক দিব না। কারণ হলো বুখারীর হাদিস, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ইন্তেকালের সময় কারো জবান দিয়া দুনিয়ার নাফরমান যদি সে হয়, ইন্তেকালের সময় তুমি কারো যদি কলমা নসিব হয়ে যায়, সে জান্নাতি সে মুমিন। আর দুনিয়ার ইবাদত তুমি করেছ, ইন্তেকালের সময় তোমার কলমা নসিব হয় নাই, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। এই জন্য আল্লাহ বলেন, বান্দা নিয়মিত তুমি যখন আমার জিকির করবা, ইন্তেকালের সময় তোমার জবান দিয়ে কলমা বের করার দায়িত্ব আমি আল্লাহ। যে লোকটা সবসময় আল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্তেকালের সময় কি মনে করেন? বাইরে তো নয় না? হ্যাঁ, এই কারণে আরিফিন বলেন, ফাউকো বর্তর লফজে আল্লাহ আই যাওয়া, ফাউকো বর্তর লফজে আল্লাহ আই যাওয়া, আজমিতা আসমা জুমলা জাহা। আল্লাহর জিকিরের এত ফজিলত কেন? আল্লাহ বলেন, বান্দা শুনো, আমার যে নামটা আছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসেনি আল্লাহ শব্দ? আল্লাহ শব্দের ওজন কতটুকু? ফাউকবর্তর লফজে আল্লাহ আই যাওয়া, ফাউকবর্তর লফজে আল্লাহ আই যাওয়া, আজমিতা আসমা জুমলা জাহা। 7 আসমান 7 জমিন
আসমান জমিনে যা কিছু রয়েছে সবগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর অপর পাল্লায় শুধু আমার মাওলার নাম আল্লাহ শব্দ রেখে দেওয়া হয়েছে, আল্লাহ আই জমা আজমিটা আসমা জুমলা জাহা, সাত আসমান সাত জমি সব কিছুর চেয়ে বাড়ি হয়ে যাবে আল্লাহর নামের পাল্লা। গুফতে পায়গাম্বার কে চুকুবি ধরে আকাবাদ বি নিয়াজা দর হামসে রে। নবীজি বলেন যারা আল্লাহর জিকির করে এরা যেন আল্লাহর রহমতের দরজা পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু দরজা বন্ধ, ভিতরে ঢুকতে পারছে না। প্রতিটা জিকিরের অর্থ হইল দরজাতে আঘাত করছে, লক করছে, মাওলা তুমি দরজা খুলো। গুফতে পায়গাম্বার কে চুকুবি ধরে আগে বদবি নিয়াজা দর হামসে রে। মাওলা তুমি দরজা খুলে দাও, আমি তোমার কাছে আসতে চাই। আমার নবীজি বলেন হঠাৎ একদিন দেখা যাবে আল্লাহর রহমতের সাগরে ঢেউ এসে গেছে, চট করে তোমার জন্য দরজাটুকু খুলে দেওয়া হবে। আল্লাহ ঘোষণা করবেন বান্দা এখন থেকে তুমি আমার হইয়া গেছো, আমি আল্লাহ তোর হইয়া গেলাম। हाँ हर के जाकर निष्ठे जिंदा मुर्दास जिक्र अल्लाह जाने जुमला आलमास। सबसे मुदासी बुखारी शरीफ 948 পৃষ্ঠা লম্বা হাদিসের লাস্টে এই টুকরাটা আছে। নবীজি বলেন আল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, আল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাযালুল হায়্যি ওয়াল মাইয়িত। অর্থ কি? যারা আল্লাহর জিকির করে তারা যেন জিন্দা মানুষ, আর যারা জিকির করে না তারা মরা লাশ। এই জন্য জিকির হলো জিক্রে আল্লাহ জানে জুমলা আলমাস। সারা পৃথিবীর রূহ হলো আল্লাহর জিকির। যেদিন গোটা দুনিয়াতে একজন এমন বান্দা বান্দি খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ আল্লাহ বলতে পারে, তখন দুনিয়া কিয়ামত করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। কেন? দুনিয়ার রূহ বের হইয়া গেছে। শেষ কথাটা বলতেছি, কারবা জুয়া জিয়াদা হক নুরি জওয়াব আজহ যাবে খাকে তন্নুরি জওয়াব। আল্লাহর জিকির দ্বারা যেদিন তোমার কলবটা আয়নার মতো পরিষ্কার হইয়া যাবে, গুনার ময়লাগুলো আবর্জনাগুলো দূর হইয়া যাবে, আমার মাওলা বলে বান্দা তখন তোমার অন্তরের চক্ষু আমি খুলে দেব। অন্তরে একটা চোখ আছে, এই চোখের ভাবার কতটুকু যে হাদিসটা পড়ছি বুখারী তো হাদিসও বিস্তারিত আছে। এই জন্য মহব্বতে কয়েকবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিকির আমাদেরকে করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। এখন আসেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি দুই জায়গা থেকে দুইটা আয়াত। প্রথম আয়াত হলো আমরা আজকাল যাদের জন্য মরতেছি
যাদের জন্য সব কিছু আমি করতেছি, আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। বান্দা, একজনও তোমার সাহায্য করার জন্য আগায় আসবে না। বিষয়টা পরিষ্কারের জন্য বলতেছি। দুনিয়ার বুকে সবকিছুর ব্যাপারে দ্বিমত আছে, মতবিরোধ আছে, এমনকি আল্লাহ সম্পর্কেও মতবিরোধ আছে। নাস্তিক যারা এরা আল্লাহরে বিশ্বাস করে, তাহলে বোঝা গেছে আল্লাহ সম্পর্কেও কি আছে, মতবিরোধ আছে। কিন্তু মরার ব্যাপারে মতবিরোধ আছে বলে নাস্তিকরাও বুঝে একদিন মরতে হবে। এই জন্য কখন মরবো, মরার টাইম তো আমাদের জানা নাই, এতটুকু বুঝো। মর্দ মারা সর্ব সর্দার খাবো না, গোশত বেদারা কেউ রফত যাহা। তুমি আমি সবাই ঘুমের করে স্বপ্ন দেখতেছি, স্বপ্ন স্বপ্ন হঠাৎ এক সময় ভেঙে যাবে, কথা ঠিক কিনা? এক বেচারা যুবক স্বপ্ন দেখতেছে বিয়া করছে রাজার মেয়েরে, বিশ্ব সুন্দরী, হাজার হাজার লোকের বরযাত্রী হিসেবে ধুমধামে খাওয়াইছি। বিয়া শেষ, বাসর ঘর নিয়ে গেছে, বর কনে বিছানায় শুইছে, লাইট বন্ধ করছে, দরজা বন্ধ করছে, কথা মাত্র আরম্ভ করছে, এত স্বপ্ন দেখতেছে, মাত্র আরম্ভ করছে। এই সময় তার মা গিয়া ডাকতেছে, বাজান উঠো না, 8টা হয়ে গেছে, অফিসে যাইবা না, ব্যবসা যাইবা না, ঘুম গেছে গা ভাঙ্গা। এখন বলেন কেমন জায়গা গিয়া ঘুমটা ভাঙছি, মাত্র কথা শুরু করছি। এখন মারে বলতেছে, মা তুমি যাও আমি আসতেছি। উঠতে গেছে গে, আবার বাকি স্বপ্নটা দেখবার লাগে চক্ষু বন্ধ করে আবার চিন্তা করতেছে। বাকি স্বপ্ন আপনারা বলেন বাকি স্বপ্ন দেখতে পারবো, আর বাকি স্বপ্ন দেখা যাবে না। এই জন্য ফরিদউদ্দিন আত্মার বলেন, ও দুনিয়াবাসীরা, তুমি আমি স্বপ্নের মধ্যে রয়েছি, স্বপ্নে অনেক কিছু করতেছি, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল এসে তোমার আমার ঘুম ভেঙে দিবে। তখন দেখবা পরকালের জগৎ তোমার সামনে আইনার মতো হইয়া গেছে, জাহান্নামের দৃশ্য তুমি দেখতে পারবা, জান্নাতের অবস্থা তুমি দেখতে পারবা। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবা, মাওলা গো, আরেকটা বারের জন্য তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, একটা বারের জন্য তুমি আমাকে দুনিয়াতে পাঠাও। ওয়াদা করতেছি গো মাওলা, বিন্দু পরিমাণ গুনাহ করে তোমাকে আমি আর নারাজ করব না। যেমন ভাবে ওই ব্যক্তি চক্ষু বন্ধ কইরা শুইয়া যদি চায় বাকি স্বপ্ন দেখার জন্য, যেমন ভাবে সম্ভব না, আল্লাহ বলেন তোমাকেও দ্বিতীয়বার দুনিয়াতে দেওয়া হবে না। কত মানুষের জানাজার ইমামতি করলাম, কত মানুষের জানাজায় শরীক হইলাম, কোনদিন জানি গো মাওলা আমার জানাজা পড়ার জন্য এলাকাবাসী জমা হইয়া যাবে, ঘর থেকে ধরাধরি কইরা আমার লাশটা বের করা হবে। এই কথাটি কিনা বলে? এগুলো তো আল্লাহ পরিষ্কার ভাবে বর্ণনা করে দিছে, কিন্তু আমরা শুনি না। এখন আসে, আমরা যখন মৃত্যুবরণ করি, মানে যারা মরছে, পাশে কি আত্মীয় স্বজন বসাতে হয় না? মা বাবা ছেলে মেয়ে স্বামী স্ত্রী বসা থাকে কিনা বলে? এখন আল্লাহ বলেন, বান্দা তোমার সময়সীমা যখন শেষ হইয়া যাবে, তোমার মাঝে আমি শক্তি ক্ষমতা দান করেছিলাম, সব ক্ষমতা সব শক্তি আমি ডিলেট করে দেব। এমনকি তুমি টুর শব্দ করতে পারবা না, চোখের পর্দা সরাইয়া দেব।
আজরাইল এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি ধারণ করে পাপিষ্টের নিকটে এসে যে আল্লাহ ওয়ালাদের না, কিন্তু আল্লাহ ওয়ালাদের মরণ অন্যরকম। আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আজরাইল আলাইহিস সালাম পাপিষ্ঠ নাফরমান বান্দা বান্দির সামনে দাঁড়াইয়া এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি দেখার সাথে সাথে তুমি চিনে ফেলেছ সে আর কেউ না, তিনি তো হলেন আজরাইল। আজরাইল কোনো কথাই বলে না রে বন্ধু, দুই গালে জুড়ে দুইটা থাপ্পড় লাগাইয়া দেয়। ওয়াল মালাইকাতু বাসিতু। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে কিতাবুত তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী বলেন এখানে বাসিতুর অর্থ হলো জুড়ে থাপ্পড় লাগাইয়া দেওয়া, ঠাস করে আইসা মারেছ। কিন্তু পাশে যারা বসা আছে তারা তো আর দেখতে পারে না, কেন? তাদের চোখে এখনো পর্দা আছে, আসেনি পর্দা? এখনো পর্দা আছে। আজরাইল বাম গালে থাপ্পড় মারলে মুখটারে কিরবিরাইয়া ডান দিকে নিয়ে যায়, আবার ডান গালে মারলে বাম দিকে নিয়ে যায়। চোখের পানিগুলো টল টল করে গাল বেয়ে বেয়ে পড়তেছে, আর সে উপরের দিকে দৃষ্টিতে তাকায় আছে। এখন এমন ভাবে তাকাইয়া রয়েছে চোখের ফাঁকিটা ফেলাইবার এখন আর তার ক্ষমতা নাই, শক্তি নাই। আজরাইল বলেন কি ব্যাপার, বড় মস্তান নাকি তুমি ছিলা? বড় ক্ষমতার বাহাদুরি দেখাইয়াছিলে, নবী রাসূলগণের সাথে বেয়াদবি করেছিলে, আলেম উলামাদের সাথে বদমাইশি করেছিলে, নামাজ রোজা পর্দাপোশির কথা বললে উল্টা নাকি তুই আরো যুক্তি দিয়েছিলে। এখন আমি তোর একটু পরীক্ষা করবো কতদূর বেড়া হইছস। নাউজুবিল্লাহ বলে, অথচ কাছে বসা আছে তার মা, বাবা, ছেলে। একজনে বলতেছে মা গো একটু গুলকুসের পানি খাও, মা একটা আঙ্গুরের দানা খাও। এখন তোর খানার চাহিদা আসেনি, তার তাকায় রয়েছে ওই দিকে। এক পর্যায়ে আজরাইল বলেন ও পাপিষ্ঠ নাফরমান, কথা কেন বলছিস না? বুঝছি তোমার বেড়াগিরি শেষ, এতেকালের সময় ক্ষমতা থাকেনি, বলেন না আপনারা? তোমার ক্ষমতা বাহাদুরি শেষ হইয়া গেছে। এখন আজরাইল বলেন আখরিজু, বাইর কর। ডাকাইতে ধরলে বলো না পিস্তল দিয়ে বাইর কর, তাড়াতাড়ি মেরে দিয়াম, কিন্তু পিস্তলের ডোরে যা আছে সব বাইর করে দেয়। আজরাইল এইভাবে ডাক দেয় আখরিজু, বের করো, আনফুসাকুম আই রুহাকুম, তোর রূহটা বের করে তাড়াতাড়ি আমার হাতে তুলে দে। আই কর দাও। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন প্রতিটা মানুষের দেহের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? 360টা জোড়া আছে। প্রতিটা জোড়াই জোড়াই রুহুটা পলাইবার চেষ্টা করে। আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়া যায় কিনা, কিন্তু পারবো না। আজরাইল ডেকে বলেন বেকুফ নির্বুধ, কত বড় বড় নবী রাসূল ছিলেন, অলি গাউস কুতুবেরা ছিলেন, রাজা বাদশা মন্ত্রী এমপিরা শিল্পপতিরা ছিল, একজন আমি আজরাইলের হাত থেকে রক্ষা পাই নাই। তুই ছাতা মাথা ফলাইবার চেষ্টা কেন করছিস? এই কথা বলে আজরাইল তার বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো সামনের দিকে বাড়াইয়া তার বুক বরাবর এত জোরে ভিতরে ঢুকাইয়া দেন, ভিতরে ঢুকাইয়া রুহটাকে হাতের মধ্যে বেচাইয়া এত জোরে টান দিয়া রুহটাকে বের করে দেন। মুহূর্তের মধ্যে 360টা জোড়া রক্ত যা আছে সিনা বন্ধ বন্ধ হইয়া গা। অনেক সময় দেখবেন চোখ পড়লাই দেয়, অনেক সময় মুখ দিয়া জিহ্বা বের হয়ে যায়। কম সুরে কম আঘাতে এমনটা হয় না।
বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, নবীজি যখন মৃত্যু যন্ত্রণার আলোচনা করতেন, সাহাবায়ে কেরামগণ দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতা চিৎকার করে করে কান্নাকাটি করতেন, মাওলা গো এই গজবের বলা যদি আমাদের হইয়া যায়, আমরা এই গজবের বলা সইতে পারবো না। আপনারা পারবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। আমার আলোচ্য বিষয় বলি আল্লাহ হওয়া। তুমি যত বড় গুনাহগার হও না কেন, যত বড় পাপী হও না কেন, আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, কে কে বলি আল্লাহ হবা এই কাজ করে, একবারে ইজি কাজ, বলেন না সুবহানাল্লাহ। আগে আসেন, একটু সামনের দিকে যাই, মানে মৃত্যুর পরে কবর, কবরের দিকে না, কিয়ামত হবে নি? জোরে বলেন, কিয়ামত হবে কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু হবে কখন? অনেকগুলো আলামত আছে। কিয়ামতের আগে আগে আল্লাহ বলেন, তোমাদের মাঝে আমি দয়া মায়া ভালোবাসা মহাব্বত আমি দান করেছিলাম। আমাদের মাঝে দয়া মায়া দিছেন কে? আল্লাহ বলেন, কিয়ামতের আগে আগে সমস্ত মাখলুকাত থেকে এই দয়া মায়া ভালোবাসা আমি উঠাইয়া নেব। ভালোবাসা উঠাইয়া নিলে মা বাবা ছেলে মেয়ের বিন্দু পরিমাণ কোনো মহব্বত করবে না। যার কারণে যেদিন সিংহাতে আওয়াজ উঠবে, আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদা। মা দুধের বাচ্চাকে দুধ খাওয়াইতেছে, বুকে লয়ে সবচেয়ে বেশি মহব্বত করে দুধের বাচ্চারে। আল্লাহ বলেন, মুরদিয়া, যে দুধ পান করাচ্ছে। আল্লাহ বলেন, সিংহের আওয়াজ উঠার সাথে সাথে মা দুঃখিনী ওই কলিজার টুকরা বাচ্চা বাচ্চিকে যারা দুধ পান করাচ্ছিলেন, চাক্কা মেরে জমিনে নিক্ষেপ করে দেবে। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে এসে বলবে, মা আমাকে বাঁচাও, আব্বা আমাকে বাঁচাও। আমার মাওলা বলেন, তাদের বুকে লাথি মেরে জমিনে নিক্ষেপ করে দেবে, কারণ এখন আর তার দয়া মায়া নাই। বুঝাইছে কথা না? দয়া থাকলে না তোমার দিকে দয়া করব। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার সিংহাতে ফু দিবে, অর্ডার দিবে। কিয়ামত হয়ে গেছে, যেহেতু লম্বা আলোচনা, এখানে লম্বা করলে ওদিকে সময় পাওয়া যাবে না। কিয়ামতের মাঠের দিকে যাচ্ছে আমরা, যাদের জন্য আজকে পাগল পাই, এরা যে কদ্দুর তোমার আমার সাহায্যকারী হবে, এই কথাটা বোঝানোর জন্য একটু টানতেছি। আল্লাহ বলেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। প্রথম সিংহায় ফু দেওয়ার পর সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বারে সিংহায় ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যার যার কবর থেকে জীবিত হইয়া দাঁড়ায় যাবে। দাঁড়াইয়ানছিলুন, দ্রুত গতিতে দৌড়তে থাকবে। দৌড়া যাবে কোথায়? হাসরের ময়দানে। এখানে একটা বিষয় হলো, কবর থেকে উঠিয়া দৌড়তে থাকবে, কিন্তু একটা বারের জন্য সে মা বাবার কথা স্মরণ করবে না, ছেলে মেয়ের কথা স্মরণ করবে না, স্বামী স্ত্রীর কথাও স্মরণ করবে না। অবস্থা এমন হবে, শুধু নিজের চিন্তা করবে। আল্লাহ বলেন, ইউবাশশারুনাহুম, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে প্রত্যেক ফ্যামিলিকে, প্রত্যেক পরিবারকে এক জায়গায় আল্লাহ জমা করবে। কথা বুঝতেছেন আল্লাহ? প্রত্যেক পরিবার ফ্যামিলিকে, মনে করেন নাতি থেকে নিয়ে দাদা পর্যন্ত, দাদারে সবাই চিনে, নাতিরও দাদায় চিনে, প্রত্যেক ফ্যামিলির সদস্যদেরকে এক জায়গায় জমা করবেন। জমা করে আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন, ইউবাশশারু,
আল্লাহুম, পরস্পরে পরিচয় দেওয়া হবে। ফেরেশতারা পরিচয় করিয়ে দেবেন, এই যে দেখো তোমার আব্বা, উনি হলেন তোমার আম্মা। ইবাশশারুনাহুম, এই তোমার আদরের স্ত্রী, এ হলো তোমার কলিজার টুকরা ছেলে মেয়েরা। সবার পরিচয় দেওয়া হবে। পরিচয় দেওয়ার পরে অবস্থা কি জানেন? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, জিজ্ঞেস তো কিছু করবেই না, বরং মুখটা ফিরিয়ে নেবেন। বাবা এবং দেখাইবে যে চিনিও না। নাউজুবিল্লাহ বলে। যদি পরিচয় দেওয়া হয় এই হলো তোমার আব্বা, আর বাবা যদি মুখ এমনি ফেরত ফিরিয়ে নেই, এবং যারে পরিচয় করানো হচ্ছে সেও যদি মুখটা ফিরিয়ে নেয়, দুঃখ লাগবে কি না বলে? সবার পরিচয় হয়ে যাবে। এরই মধ্যে আল্লাহর দরবারে ডাকতে হবে একজন একজন করে। ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তুমি এমন ভাবে দাঁড়াইবা, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, সাথে কোনো সঙ্গী থাকবে না, সাথীও নাই, কাপড়ও নাই, জুতাও নাই। যেমন ভাবে মায়ের গর্ভ থেকে তুমি আমি দুনিয়াতে এসেছিলাম, একদম আল্লাহর সামনে আমি তুমি দাঁড়াইব। আল্লাহ এবং বান্দা মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহর সামনে দাঁড়াইবা। আল্লাহ বলেন, দাঁড়ানোর সাথে সাথে বিশাল বড় বড় দুইটা পর্দা। বাম দিকের পর্দার মধ্যে সারা জিন্দেগির গুনাহ, ডান দিকের পর্দার মধ্যে সওয়াব থাকলে সারা জীবনের সওয়াব। কিন্তু পাপিষ্ঠ নাফরমান বান্দা বান্দি বাম দিকের পর্দার দিকে তাকাইয়া হতভম্ব হইয়া যাবে, মাথায় হাত রাখবে, আল্লাহর সামনে কিন্তু দাঁড়াইছে। আল্লাহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন ওয়ালা হিজাব। আল্লাহর সামনে দাঁড়াইবা, কোনো পর্দা টর্দা নাই, সরাসরি আল্লাহ প্রশ্ন করবে। সে ওখানে এতগুলো গুনাহ দেখে সে নিজেই বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সর্বনাশ, ছোট্ট একটা গুনাহ করেছিলাম রাতের অন্ধকারে, ওই গুনাহটিও আমার আমলনামায় এসে গেছে। ছোট বড় সব গুনাহ এসে গেছে। হতভম্ব এই অবস্থা দেখে আল্লাহ বলবেন, বান্দা গুনাহগুলো করছো? ডরে বয়সে বলবে, আল্লাহ করছি না। কেন জানেন? আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের ঢাকনা খুলে দেওয়া হবে। জাহান্নামের লেলিহান, জাহান্নামের অগ্নিশিখা, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। হুঙ্কার মেরে আল্লাহকে ডাক দিচ্ছে, মাওলা গো, খিদার জ্বালা আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি তুমি আমাকে খাবার দাও। খাবার বলতে জাহান্নামী বান্দা বান্দি, খাবার কি? এই অবস্থা দেখে তার হুঁশ নাই। আল্লাহ বলবেন, বান্দা গুনাহ করছো নি? আল্লাহ আমি করছি না গুনাহ। প্রথম মিথ্যা কথা, করছো না? না। আল্লাহ বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, জীবন ডায়েরি, এই দুই ফেরেশতা যে লিখতেছে খাতা, এই আমলনামা যাকে ডায়েরি বলা হয় আরবিতে সহিফা, বহুবচন সুহুফ। আল্লাহ বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, তার সামনে তার জীবন ডায়েরি খুলে দেওয়া হবে। ডায়েরির গুনাহ
আর পর্দার গুনাহ সেম সেম, একটু বেশ কম নাই। আল্লাহ বলবেন বান্দা মিথ্যা কথা বলবে না, এই ডায়েরিতে যে গুনাহগুলো লেখা আছে সব তুমি করছো। বান্দা বলবেন আল্লাহ আমি করছি না, আমি করি নাই। তাহলে লেখছে কে বা কারা লেখছে জানি না তো। আরে লেখছে তো আমার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা কিরামান কাতিব। ডাকো চুরিতে চুরি আর সিনা চুরি একটা কথা আছে না, ফেরেশতারে ডাকার জন্য আল্লাহ বলেন কিরামান কাতিবিন, ফেরেশতা তো রেডি, ডাকা হবে হে ফেরেশতারা আমার বান্দা গুনাহ করে নাই, তোমরা কেন লিখছো? আল্লাহ তার সাথে কি আমাদের শত্রুতা আমি আছি নাকি? আল্লাহ তুমি জিজ্ঞেস করে দেখো, সে জীবনে কোনোদিন আমারে দেখছেনি, আমাদেরকে দেখে নাই। আর তুমি বলছো যা যা করবে সাথে সাথে লিখে ফেলার জন্য। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হয়েছে যা কিছু করবে সব সংরক্ষণ করে রাখবে, লিপিবদ্ধ করে রাখবে। ফেরেশতারা বলবেন মাওলা তুমি তো বলছো এই জন্য আমরা লিখছি, তোমার বান্দা গুনাহ করছে, এখন না করতেছে, আমরা আমাদের তো কিছু করার নেই। হ্যাঁ একটা সাক্ষী আর একটা আছে আমাদের পক্ষে। কোন সাক্ষী? কই জমিন। এই জমিন আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন মানুষের মতো সাক্ষী দিয়ে আল্লাহর দরবারে প্রমাণ করবে। এইভাবে সাক্ষী দিবে আল্লাহ আমার উপর দাঁড়াইয়া তোমার বান্দা বান্দী এইসব গুনাহ করেছিল। এই যে জমিন, জমিন হলো জিন্দা, যদিও তোমার আমার সামনে মরা। খাকো বাদো আবু আতশ বান্দা বামানো তো মুর্দা বাহক জিন্দা, সব জীবিত, তোমার আমার সামনে মৃত। যাই হোক সাক্ষী তিনটা গেছে গা, একটা তো হইলো পর্দা, 2 নম্বরে ডায়েরি, 3 নম্বরে ফেরেশতা, 4 নম্বরে জমিন, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা গুনাহ করছো না? আল্লাহ করছি না। মুখের মধ্যে কোষ্ঠিপ লেগে যাবে, কোষ্ঠিপ মোহর যাকে বলে। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জোরে কইবা, জোরে বলা সাহাবীদের সুন্নাত, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। ওই দিকে যাচ্ছি না, যাই এখানে অর্থটা কি? অর্থটা হলো মুখে কোষ্ঠিপ লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন তোমাদের দ্বারা যে অপকর্মগুলো করছে, হাত পাও চোখ ইত্যাদি দ্বারা তোমরা সাক্ষী দাও। হাতে সাক্ষী দিবে দস্তগু ইয়াদ মানচুনি দুজদিদাম, লব্বগু ইয়াদ মানচুনি বুসিদাম, চশমগু ইয়াদ দিদাম সুয়ে হারাম, গুশগু ইয়াদ চিদাম সমরুল কালাম। চোখে, কানে, ঠোঁটে, হাতে, পায়ে সাক্ষী দিয়ে দিবে। অবস্থা কি দেখতেছেনি? তোমার সাথে কিন্তু কেহ না, আত্মীয় স্বজন বা কেউ নাই, তুমি একা একা আল্লাহর সামনে। অতঃপর সবচেয়ে বড় সাক্ষী যা হবে, ওই সাক্ষী দেওয়ার পরে মাথা যে নুয়াইবে বাজার, আর মাথা উঠাইবা সাহস পাবে না, এত লজ্জিত হয়ে যাবে। ওইটা কোনটা? আল্লাহ বলেন وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون।
অর্থ কি? জুলুদ অর্থ লজ্জাস্থান, গোপনাঙ্গ। আল্লাহর সামনে দাঁড়াইছ লেঙ্গা, কাপড় চুপড় কিচ্ছু নয়, সরাসরি তোমার আমার গোপনাঙ্গ আল্লাহর দরবারে কথা বলবে। মাওলা গো, আমার এই গোপনাঙ্গ দ্বারা তোমারই নাফরমান বান্দা বান্দি এতগুলো জিনা করেছিল। কার সাথে করছে, কখন করছে, কত সালে করছে, কিভাবে করছে, সবগুলো যখন লজ্জাস্থানে বলে দিবে তখন সে মাথা নুয়াইয়া ফেলবে। এখন তার বার্গেনিং করার আর সুযোগ নাই, খুলবে মুখটা। আল্লাহ আল্লাহ আল্লাহর দরবার, আল্লাহ প্রশ্ন করবেন, বন্ধু এখন বল করছো নি? আল্লাহ করছে, উপায় নাই তো, স্বীকার করা যায়। এতক্ষণ মিথ্যা কথা বললে কেন? আল্লাহ এ জাহান্নামের ভয়। আমি যদি মিথ্যা কথা না বলি, মিথ্যা কথা বললা যদি পার পেয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ, জাহান্নামের ভয়ে আমি তোমার কাছে মিথ্যা বলছি। আল্লাহ বলবেন অসুবিধা নাই, জাহান্নামে যাও। মনের কথা বুঝতেছেন না? এগুলো হলো ওয়াজ, এগুলো তফসির, আলতু ফালতু ঘটনা না, সবগুলো কোরআন আর হাদিস। হাদিসও বিশুদ্ধ। আর যেটা আমাদের সামনে নগদ হতে পারে আগামীকাল সকাল হইতে পারে, মরার পর উঠি অবস্থা আসবে। কথাটি কি না বলে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের ঘোষণা দেবে, ও আল্লাহ, তখন যে সে কি বলবে? এই জায়গার এই কথাটা বলার জন্য এতক্ষণ আমি টাইম না আনছি, যার জন্য তুমি আজকা সুদ খাইতেছ, বুঝ বাণিজ্য করছ, এত কিছু করতেছ, ছেলে মেয়ে নাতি মা বাবার জন্য, এরা কতটুকু তোমার উপকার করবে? সূরা মারিস 29 পারা 12 থেকে 16 নম্বর আয়াত, 4টা আয়াতে 6টা আবেদন আল্লাহর দরবারে। তখন ওই পাপিষ্ঠ নাফরমান আবেদন করবে, মাওলা গো, আমি জাহান্নামী হয়ে গেছি, আমার গুনাহ বেশি, আমাকে তো জাহান্নামে যেতে হবে। শেষবারের মতো মাওলা তুমি আমাকে একটু সুযোগ দাও, তোমার কাছে শুধু একটা আবেদন করব, আবেদন করার সুযোগ দাও। কি আবেদন? যে আবেদন করার সুযোগ দেওয়া হবে, কথা থাকবে 6টা আবেদনের মধ্যে। কথা কয়টা? 6টা কথা থাকবে। আবেদনটা হলো, আগে আয়াতটা পড়তেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন ইয়াউমি ইযিন বিবানি। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মা ফিল আরদি জামিআ সুম্মা ইউজি। এখানে 6টা কথা বলা হয়েছে। 1 নাম্বার, মাওলা গো, এইমাত্র আমি আমার মা বাবার সাথে সাক্ষাৎ করে এসেছি। সাক্ষাৎ করে আসি একটু আগে, ওই যে পরিচয় দিছি, আল্লাহ আমার মা বাবার সাথে দেখা করে আসছি, দয়া করে আমার মা বাবাকে জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নম্বরে, ওয়াবানি, বাণীর অর্থ ছেলে মেয়ে। মাওলা, এইমাত্র আমি আমার ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ করে এসেছি, প্রয়োজনে আমার ছেলে মেয়েরে জাহান্নামে দিয়ে দাও।
ওয়া সাহিবাতি, সাহিবাতুনের অর্থ স্বামী স্ত্রী। স্বামী বলবে মাওলা আমার স্ত্রীরে জাহান্নামে দাও, স্ত্রী বলবে আমার স্বামীকে জাহান্নামে দাও। ওয়া আখিহি, ভাই বলবে মাওলা গো এইমাত্র আমার ভাই বোনদের সাথে দেখা করে আসছি, সাক্ষাৎ করে আসছি, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়া তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। ফার্স্ট নাম্বার ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, পরিবারের সকল সদস্যর সাথে দেখা করে আসছি, দাদা দাদি চাচা চাচি জ্যাঠা জেঠি বাবা মা ভাই বোন সবার সাথে সাক্ষাৎ করে এসেছি। মাওলা গো আমার পরিবারের সবাইকে জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। পাঁচটা গেছে, 6 নম্বরটা দেখেন কি পাগলামির কথা বলে। আল্লাহ বলেন ওয়ামা ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, আল্লাহ হাসরের ময়দানে মানুষের অভাব নাই। আসলে কি অভাব আছে কেউ? হ্যাঁ, কোটি 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 মানুষ। ওমান ফিল আরদি জামিআ, ও মাওলা গোটা হাসরের ময়দানে যত মানুষ আছে প্রয়োজনে সবাইকে জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 6টা গেছে, এখন বুঝেন কে কতদূর উপকার করবে। এর জন্য নিজে কে আল্লাহ হতে হবে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে কাল্লা, এটা হতে পারে না, কখনো না। অপরাধ করবে তুমি আর শাস্তি দেব অন্যদেরকে, হতে পারে না। জাহান্নামে নিয়ে যাও, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এখন বলি আল্লাহ কথার দিকে আসতেছি, বলি আল্লাহ হওয়ার ইচ্ছা আসেনি বলে? কার কার ইচ্ছা হাত ওঠান, নারে তাকবীর, হাত নামান। এখন আমি বলতেছি একবারে ইজি ভাবে, কিতাব আসছে এক বেচারা বক্তা আর কি, আগেকার দিনে শুধু আল্লাহর রহমত রোজ করত। কিসের? শুধু আল্লাহর দয়া, আল্লাহর দয়া। শাস্তি মাস্তি গজব তো কিছু হতো না, শুধু দয়া রোজ করতেন। মরার পরে আল্লাহ জিজ্ঞেস করেন কিরে তুই শুধু আমার দয়ার আলোচনা করছো, আমার আজাব গজব দেখছিলেন না? আল্লাহ আজাব গজব দেখে আপনাকে জাহান্নাম তো যাইতে হবে না, আমার তো তোমার রহমতের দরকার। আল্লাহ ডেকে বলেন সারা জীবন তুই আমার রহমতের নিয়ে আলোচনা করছো না, আমার রহমতের আলোচনা করেছো, আমার রহমত বাধা হইয়া দাঁড়াইছে যে তোমার আমি জাহান্নামে কেমনে ভালাইব। বন্ধুদের যা, তোমাকে আমি মাফ কইরা দিলাম। লা ইলাহা লা ইলাহা, আরো জোরে আওয়াজ করে বললে গুনাহ হইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আল্লাহর বান্দা, আল্লাহ ভালোভাবে জানে তুমি হইছে গুনাহ করবে না, জানে না? এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো চোখের পানি। হায় হায়, আল্লাহ নিজেই বলেন কুরআন শরীফে আরেকটা জায়গা, জিকির বেশি বেশি করার জন্য বলা হয়েছে, আবার বলা হয়েছে ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা তুমি আমার কাছে অধিক পরিমাণে কান্নাকাটি করো। দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি আমি সইতে পারি না।
Subhanallah tasbihi manihani arshal zadazadinul muslibi কোন গুনাহগার বান্দা যখন মাওলা বলে ডাক দেন আল্লাহ গুনাহ তো হয়ে গেছে মাওলা গো কি পরিমাণ গুনাহ করেছি সব সারা গুনাহ করেছি তোমার কাছে ভিক্ষা চাই ক্ষমা করে দাও তার চোখের দুই ফোঁটা পানি যখন বের হয়ে আসবে আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আরশে আজিমটা থরথর কইরা কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তোর গুনার ক্ষমার ঘোষণা না করি আমার আরশ কাঁপা বন্ধ করে না। এখন আসেন হাদিস শরীফে নবীজি বলেন যে হাদিসটা প্রথম বলছি আত-তাইবু হাবিবুল্লাহ তওবাকারীর সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যাও। কথাটা সুন্দর করে না বুঝলে মন দিয়ে না বুঝলে ফেস লাগবে। আত-তাইবু তওবাকারী হাবিবুল্লাহ আত-তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালা অন্য আয়াত হাদিসও আসছে এখানে আসছে আত-তাইবু হাবিবুল্লাহ তওবাকারী সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হইয়া যাও। কেমনে দেখে মিয়ানে আসে কো মাশরুক রমজিস মিয়ানে আসে কো মাশরুক রমজিস কিরামান কাতিবিন রাহম খবর দি আল্লাহ নিজে বলেন ওয়াতুবু ইলাল্লাহ বান্দা তুমি আমার কাছে তওবা করো ক্ষমা চাও মাফ চাও তোমার গুনাহ যদি এত বেশি হয়ে যায় রে বান্দা গোটা জমিনটা যদি তোমার গুনার দ্বারা ভরে যায় জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তোমার গুনাহ দ্বারা খালি জায়গাটা যদি ভরে যায় আল্লাহ বলেন বান্দা তোমার শুধু চোখের দুই ফোঁটা পানির দরকার এতগুলো গুনাহ করার পরে তুমি যদি আমার দরবারে চোখের দুই ফোঁটা পানি ছেড়ে মাওলা বলে ডাক দিয়ে ওয়াদা করার জীবনে গুনাহ করব না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন আমি তুমি যা চাও তাও দেব যা চাই না তাও দেব বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ বলেন তোর জীবনের সব গুনাহ মাফ এটা তো চাইছি চাই না এটা কোনটা ওইটা হলো গুনাহ পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। বিষয়টা বুঝেন আমার 1,00,000,000,000 গুনাহ আছে 1,00,000,000,000 গুনাহ সওয়াব বলতে নাই আর মুরব্বির আছে 50,000,000,000 সওয়াব গুনাহ বলতে নাই 50,000,000,000 সওয়াব আর আমি কুফাইরার আছে 1,00,000,000,000 গুনাহ সওয়াব তো নাই। এখন দেখেন আল্লাহ কিভাবে আমারে ওনার অনেক উপরে কিভাবে নিয়ে যান। আমি যখন তওবা করব আল্লাহ বলেন সাক্ষী কিন্তু 4টা আল্লাহ প্রথমে ফেরেশতার যে ব্রেন আছে না ফেরেশতার ব্রেন থেকে গুনার কথাগুলো ভুলায়া দেয় আনসাল্লাহু আল হাফাজাতা যুনুবা ফেরেশতার আর মন্ত্রণ কিচ্ছু থাকে না। 1 নাম্বার 2 জমিন থেকে মিটিয়ে দেওয়া হয় জমিনের মনে নাই ও জাওয়ারিহা হো অঙ্গ প্রত্যঙ্গ লজ্জাস্থান সব কান টান যত সাক্ষী সব ভুলাইয়া দেওয়া হয়। 3টা গেছে নি 3টা রয়ে গেছে গা ডায়েরি কে আল্লাহ অর্ডার দেন ডায়েরি আমার এই বান্দার যত গুনাহ তোমার ডায়েরিতে রয়েছে ডায়েরি কিন্তু ফেরেশতার হাতে ডায়েরি করুন ফেরেশতার হাতে আল্লাহ গোপনী ভাবে ডাক দেন ও ডায়েরি আমার এই বান্দার যতগুলো গুনাহ আছে একদিক দিয়ে গুনাহগুলো মিটে যাও সাথে সাথে গুনার জায়গা সওয়াব দ্বারা ভরে যাও যাতে কইরা ফেরেশতা টেরো না ভাই ফেরেশতা যাতে কিনা ভাই
টের না পাই ভাই, হাদিস শরীফে আছে, এটাই কুরআন। আল্লাহ বলেন, বান্দা তুই চাইছিলে শুধু গুনাহ ক্ষমার জন্য, আমি তো ক্ষমা করছি না, তুই এটা চাইছ না, মানে গুনাহ পরিমাণ সওয়াব আমার কাছে কিন্তু চাওনি, আমি হেঁটেও দিয়া দিলাম। এখন বলেন আমার গুনাহ আছে 1 লক্ষ কোটি, ক্ষমা হয়েছে, সওয়াব এসে গেছে গায়ে 1 লক্ষ কোটি, গুনার তো 50,000 কোটি এনে, আর সারা জীবনে করছে 50,000 কোটি সারা জীবনে, আর আমার এক ধাক্কায় গেছে 1 লক্ষ কোটি। এটা হলো আল্লাহর দয়া, বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর ফেরেশতা লেখছে এত কষ্ট কইরা, গুনাহগুলো ফেরেশতারে দিয়া যদি মিটানো হতো, ফেরেশতা তো খুশি হইল যে লেখছে, আমরা যেমন ভাবে লেখছি আমরা আবার মিটাই দিছি। কয় এটা করলে একটা সমস্যা হইল। কি সমস্যা? বান্দা যখন জান্নাতে গিয়া নাচ নেমত নিয়া রামায়েশ করবে, মস্তানি করবে, ধুমধাম করবে, ফেরেশতাদের সুযোগ থাকবে, ফেরেশতারা চাইয়া যদি এতটুকু বলে দেয়, মস্তানি তো করতেছ, যে আকাম করছি না, আমরাও তো মিটাইয়া দিছিলাম গুনাহগুলো, ওই সময় এই কথাটা বিশ্বের মতো লাগবে। কথাটা কি বলে? এই জন্য আরে ফিরমি বলেন, মিয়ানে আশেকো মাশরুকে রামজিস, মিয়ানে আশেকো মাশরুকে রামজিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। তুমি যখন মাওলা ওয়ালা হইয়া যাবা, তোমার সাথে আল্লাহ এমন ভাবে ব্যবহার করবেন যে কিরামান কাতিবিন ফেরেশতারও খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ বা তওবাকারী যে আল্লাহওয়ালা হতে পারবে, দলিল কুরআন। কুরআন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দা তোমার যে পরিমাণ গুনাহ ছিল, গুনাহ পরিমাণ সওয়াব আমি এমনিতেই তোমার আমলনামায় দিয়ে দেব। এতে করে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, এটা হলো সবচেয়ে বড় গুনাহগার আল্লাহ দরবারে তওবা করলে মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি হইয়া যায়। এই আয়াত থেকে তো বাইরেছে। প্রথম আয়াত ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, 2 নাম্বার ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই রহস্যের কারণে আরে ফিরমি বলেন, হিজে কাফেররা বুখারী মনগিবি কে মুসলমান বুদনস বাসা তুমি, খবর দাও, কোন বেঈমান কেউ ঘৃণা করতে পারবা না। শত বছর পর্যন্ত মূর্তির পূজা করছে, দেব দেবীর পূজা করছে, পূজা করা হারাম, দেব দেবীর মূর্তির পূজাকে হারাম মনে করতে হবে অবশ্যই, কিন্তু ওই ব্যক্তিটাকে ঘৃণা করা যাবে না। মদখুর মদ খাইতেছে, মদ খাওয়া কি অবশ্যই তুমি আমি ঘৃণা করব, হারাম মনে করব, কিন্তু ব্যক্তিটাকে রহস্য কি? কে মুসলমান বুদনস বাসা তুমি, এখনো তার মুসলমান হওয়ার সময় আছে, আর মদখুরের তওবা করার কি আছে? সুযোগ আছে। সে যদি মাওলার দরবারে চিৎকার মেরে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে সাচ্চা পাক্কা সাচ্চা তওবা করে নেয়, আমার মাওলা বলেন, বান্দা তোর জীবনের সব গুনাহ শুধু ক্ষমাই তো করব না, গুনার পরিমাণ সওয়াব তোর আল্লাহ ভাই দিয়ে দেব, তখন তো সে আল্লাহর ওলি হয়ে যাবে। এখন আসে তওবা করব 1 নাম্বার, 2 ওলি আল্লাহ হওয়া। ওলি আল্লাহ হওয়ার 3টা রাস্তার কথা আমি বলবো। 1 নম্বরই তওবা, 2 নাম্বার ওলি আল্লাহ ফায়সালা, ওলি আল্লাহ হওয়ার দিক নির্দেশন আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহর ওলি হইয়া যাও। ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ওলি হয়ে যাওয়া। এখন তুমি আমি প্রশ্ন করতেছি, মাওলা ওলি আল্লাহ তো হওয়ার জন্য চেষ্টা করতেছি, নিয়ত আছে, কিন্তু রাস্তা তো পাইতেছি না। কথা ঠিক কিনা বলেন না? अगर है आप सादिक अपने इकरार मोहब्बत में, तलब खुद कर लिए जाएंगे दरबार मोहब्बत में, तलब खुद कर लिए जाएंगे दरबार मोहब्बत में। खाटी दिए
তুমি যদি আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করো, আমার মওলা বলেন বান্দা তোরে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তুই খাঁটি আল্লাহর ওলি হতে পারবে, ও তুমি আল্লাহর ওলিকে তোর বাড়িতে এনে দেব। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে আমরা প্রশ্ন করতেছি, আল্লাহ তুমি বলছো ওলি আল্লাহ হওয়ার জন্য, আমরাও রেডি ওলি আল্লাহ হওয়ার জন্য। এখন কই গেলে, কোন রাস্তা দিয়া, কোথায় গেলে ওলি আল্লাহ হবো? আল্লাহ একটা রাস্তা দেখাই দিয়েছেন, ও কুনু মাস সাদিকিন, ও কুনু মাস সাদিকিন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করো, তার মজলিসে বসো, তার সাথে সুসম্পর্ক করো, তার কাছে বায়াত গ্রহণ করো, মুরিদ হইয়া যাও। এখন প্রশ্ন, বয়াত আর মুরিদ হইলে কেমনে আল্লাহর ওলি? কথা বুঝতেছেন নি আমার? এটার নাম কি বলেন? বানাইছে কে? মানুষে, বৈজ্ঞানিক মানুষ না? আচ্ছা, যে লোকটা মোবাইল বানাইছে এই বুদ্ধিটা দিছেন কে? আল্লাহ। আল্লাহর ওলির কাছে গেলে কেমনে আল্লাহ ওয়ালা হওয়া যায় এটা বোঝানোর জন্য বলতেছি। এই মোবাইল বানাইছে মানুষের, বিবেক বুদ্ধি দিছেন আল্লাহ। এই মোবাইলের মধ্যে আর আরেকটা হলো আমার তোমার কলম। কাবা বুনিয়া দেখো লীলে আজরাস, দিল গুজার গাহে জ্বলিলে আকবরাস। চমৎকার কথা। আল্লাহ বলেন বান্দা তোর কলবটাই কিন্তু আমি কুদরতি হাতে বানাইছি। আমার তোমার কলবের আল্লাহ নিজে কুদরতি হাতে বানাইছে। এখন মোবাইলের পাওয়ার বেশি না কলবের পাওয়ার বেশি? জুড়ে বুঝছে বল, কলবের পাওয়ার না। কলবের পাওয়ারটা বলার আগে মোবাইলের পাওয়ারটা বলতেছি। এখানে সুন্দর একটা গজল আছে নাতে রাসূল, উনি বলতেছে হুজুর খুব চমৎকার, আমার মোবাইলও দিয়া দিন। আমি শেয়ার দিয়া দিলাম অথবা ব্লুটুথ চালু করলাম, কয়েক মিনিটে গজলটা গেছে নি ভিতরে। জোরে কোন গেছে নি? কেমনে গেছে আমারে বুঝাই, কেমনে গেছে বুঝাইতে পারবা না, এমনি গেছে। কোন কেমনে গেছে? এর চেয়ে বুঝানোর সুযোগ আছে? এটা তো কাছে। নাম্বার ঢুকাইছো, তোমার ছেলে থাকে ইটালি, আমেরিকা, লন্ডন, এখান থেকে ৮,০০০ ১০,০০০ মাইল দূরে নাম্বার ঢুকায় ওকে চাপ দিছ, কয়েক সেকেন্ডে চলে গেছে ১০,০০০ মাইল দূরে। গেছে নি? কেমনে গেছে? গেছে। এখন আল্লাহ বলেন আমার দেওয়া বুদ্ধি খাটাইয়া মোবাইল বানাইছে, মোবাইলের ফাংশন বিশ্বাস করো, আমি আল্লাহ নিজে কুদরতি হাতে কলম বানাইলাম, কলমের ফাংশন গুলো কেন বিশ্বাস করো না? কলমের ফাংশন তো আরো তাড়াতাড়ি বিশ্বাস করার দরকার। এই জন্য আর ফিরমি বলেন কে যে দিলটা দিলে কি রৌশন বুয়াত, কে যে দিলটা দিলে কি রৌশন বুয়াত, নাই জুদা ও দূর জুদুতন বুয়াত। এক আল্লাহর ওলির অন্তর থেকে আল্লাহর মহাব্বত, আল্লাহর মারিফত, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা আরেক অন্তরে ঢুকার জন্য আল্লাহ গোপনী রাস্তা বানাইয়া রাখছেন। বলো সুবহানাল্লাহ। এটা কি বলছে? কোন মাস সাদিকিন। এক বেচারা ড্রাইভার হবে, ড্রাইভার প্রাইভেট অথবা বাসে। কেউ কষ্ট হইতেছে আপনাদের বেশি না? না মুরব্বী জরুরত থাকলে যাই না, অসুবিধা নাই। জরুরত থাকলে জরুর সাইরা টাইম মোটামুটি ভালোই হয়েছে, আর কয়েক মিনিট। আমি আপনাদেরকে কিনা বলতেছিলাম, আচ্ছা বলেন তো একজনের ড্রাইভার হইব আর কি, এই লই মুরব্বী অন্য ড্রাইভারের কাছে যাইতো না, মানে এত অহংকারী আর কি, কোনো ড্রাইভারের উস্তাদ বানাইতাম না। লাইব্রেরিতে গিয়া টেকনিক্যালের বই একটা লই আসি, ড্রাইভিং যে শিখা লেখা, সব লেখা আছে। ব্রেক কখনো দিতে হবে, পিক আপ কিভাবে চাপ দিবে, ডানে বামে, হলুদ বাতি, লাল বাতি, নীল বাতি, সব কিছু। সামনে যদি লাল বাতি থাকে কি করতে হবে, বই তো লেখা আছে। যদি সামনের গাড়ি 2 হলুদ বাতি জ্বলে আর নিবে, তাহলে সিঙ্গেল কি, একটা বাতি ধরলে মানে এর অর্থ কি, বামেরটার অর্থ কি। আবার লাল বাতি 2টা একসাথে ধরলে
সবগুলো লেখা আসেনি। হুজুরে সব মুখস্থ করছে, বাড়িতে 3-4 মাস 6 মাস 9 মাসে এমন ভাবে মুখস্থ করছে। পরীক্ষা দিছে গিয়া ওই যে ড্রাইভিং এর যে অফিস আছে ওখানে পরীক্ষা দিছে 100 মধ্যে 100। পরীক্ষা তো খাতা তোমার দেয় লিখবে এত মুখস্থ করছে, কিন্তু গাড়ি চালাইতে পারবো না। এই বই ফইরা এমন ভাবে ড্রাইভার হয়েছে, এখন যদি চলো কক্সবাজার যাই নতুন গাড়ি আছে, বউ কইব ড্রাইভার কাটা, আমি তো জানো না। বউ আরে 14 বার বেগালটা করলে উঠবো নি, তোমার গাড়ি তুলতাম না কেন? টেকনিক্যাল ড্রাইভার তুমি, প্র্যাকটিক্যাল না। ড্রাইভার শিখতে হলে আরেক ড্রাইভারের কাছে যাইতে হবে। টেলার্স মাস্টার হতে গেলে আরেক মাস্টারের কাছে যাইতে হবে। এমন কোন জিনিস নাই নিজে নিজে হতে পারে। এখন আল্লাহ বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি বিষয় হলো ওলি আল্লাহ। এটা কি একা একা মেনে নেবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন কুনু মাসাদিকিন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 3 নম্বরে বলতেছি বন্ধুরা, যে হাদিসটা পড়ছি, হাদিসের অর্থটা ওলি আল্লাহ হয়ে গেলে আল্লাহ বলেন নগদ তোরে আমি 5টা পুরস্কার দিলাম। কয়টা? এই 5টা পুরস্কারে জয়রাই বলতে পারি আর কি, ইনশাআল্লাহ বলে আমি আলোচনা শেষ করব। পুরস্কার কয়টা? 5টা। শুনলে মজা লাগবে ইনশাআল্লাহ। যে হাদিসটা পড়ছি, হাদিসের অর্থটা আগে শুনেন। এই হাদিসের মধ্যে 5টা পুরস্কারের কথা আছে। হাদিসটা আগে শুনেন। ইমাম বুখারী বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ মুহাম্মদ বিন উসমান থেকে শুনছি। বলেন না সুবহানাল্লাহ। এটাকে সনদ বলে। ওই দুপুরের আগেও খতমে বুখারীতে এক অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে সনদ কাকে বলে। সনদের অর্থ হইল এই হাদিসটা কে কার থেকে শুনছে, উনি কাঁদতে যাইতে যাইতে নবী আবার মাঝে মাঝে আমি কইছি না, আমার আল্লাহ কইছি। বলেন সুবহানাল্লাহ। এই সনদরা শুনেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটা আমি আমার উস্তাদ হযরত মুহাম্মদ বিন উসমান থেকে শুনছি। উনি বলেন আমি আমার উস্তাদ খালিদ বিন মাখলাদ থেকে শুনছি। উনি বলেন আমি আমার উস্তাদ সুলাইমান বিন বেলাল থেকে শুনছি। উনি বলেন আমি আমার উস্তাদ শারিক বিন আব্দুল্লাহ ইবনে আবি নামির থেকে শুনেছি। উনি বলেন আমি আমার উস্তাদ হযরত আতা রহমাতুল্লাহ আলাইহি থেকে শুনেছি। উনি বলেন আমি আমার উস্তাদ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনছি। আবু হুরায়রা বলেন আমি আমার নবীর জবানে নবুয়ত থেকে হাদিসটা শুনছি। আমার নবী বলেন আমি বলি না, আমাকে আমার আল্লাহ এইভাবে বলতে বলেছেন। এটাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসি অল্প কয়েকটা, বেশি না, অর্থাৎ সরাসরি আল্লাহ নবীর অন্তরে ডাইলা দিছে। হাদিসের অর্থটা কি ওলি আল্লাহ বলতে রাজি আছেন তো? এই হাদিসের মধ্যে আল্লাহ নিজে বলেন মানাদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হক। আমার ওলি আল্লাহর সাথে যারা বদমাইশি করবে, ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, ওলি আল্লাহর সাথে যারা দুশমনি রাখবে, আর ওলি আল্লাহ যদি আমার কাছে নালিশ করে, শর্ত আছে কি করতে হবে? নালিশ করতে হবে। তোমারও যদি জবাই করে ফেলে আর তুমি যদি নালিশ না করো আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে কোনো অ্যাকশন আসবে না। বলেন সুবহানাল্লাহ। মানাদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হক। নালিশ করলে আমি সাথে সাথে অ্যাকশনে চলে যাই। আগে বলেন ওলি আল্লাহ হওয়ার জন্য প্রথম আলামত হলো ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। 3টা কাজ নিয়মিত তুমি যদি করো। কয়টা কাজ? 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নত মুআক্কাদা। এই 3টা কাজ নিয়মিত যখন কেউ আদায় করবে, আল্লাহ খুশি হইয়া তার অন্তরে
আর একটু আগ্রহ দান করবেন, যোগ্যতা দান করে দেন। ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। তখন বান্দা এমন অবস্থায় হয়ে যায় নফল ইবাদত করার জন্য তার আগ্রহ বাড়তে থাকে। আগে আওয়াবিন পড়ে নাই, এখন মাগরিবের পরে সবাই বের হইয়া গেছে, এই বেচারা আওয়াবিন পড়ার জন্য আল্লাহু আকবার মসজিদের কোনায় আওয়াবিন পড়া আরম্ভ করছে। ফজরের পরে সবাই চলে গেছে, কিন্তু এশার পড়ার জন্য বেচারা পয়সা জিকির করছে। টাইম হলে এশা করবে। ওয়ান্নাসু নিয়াম, শেষ রাত্রে সারা দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘরে, ওই পাগল বান্দা ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া মুসল্লায় দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর জিকিরের মধ্যে লেগে গেছে। অতঃপর আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করছে, আল্লাহ বলেন এই সবগুলো আমি গোপনী ভাবে তারে দিতাছি। বলেন সুবহানাল্লাহ, আমার দেওয়া। এইভাবে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর দরবারে কান্দে, জাহান্নামের ভয় ভীতি তার অন্তরে আমি বাড়াইয়া দেই। এক পর্যায়ে হঠাৎ করে আল্লাহ বলেন হাত্তা আহবাবতু, এমন একটা সময় এসে যায় বান্দার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নেই। আমি সাথে সাথে ঘোষণা করে দেই হাত্তা আহবাবতু, বান্দা এতদিন তুমি ছিলা আশিক, আমি ছিলাম মাশুক। আশিক কারে কো, যে মহব্বত করে, যারে করে তারে বলে কি। এই হিসাবে আল্লাহ হলেন মাশুক, নবী হলে মাশুক, মাশুক আমরা হলাম আশিক। কথা কি না বলে? নবীরে ভালোবাসি আমরা, সুতরাং আমরা আশিক, নবী মাশুক। আবার আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহ হলেন মাশুক, আমি তুমি আশিক। আশিক মাশুক বুঝছেন তো? এখন আল্লাহ নিজে বলেন হাত্তা আহবাবতুহু, ও বান্দা এখন থেকে আমি ঘোষণা করলাম আমি হয়ে গেলাম আশিক, তুমি আর তোমারে বানাইলাম মাশুক। এখন আল্লাহ নিজে হয়ে গেছে গান হাত্তা আহবাবতুহু, বুখারী শরীফ 963 পৃষ্ঠা। আমি হয়ে গেলাম আশিক, করে বানাইলাম মাশুক। এখন তুই যা বলবে আমি তা করব। সুবহানাল্লাহ। কিন্তু এখন আর তুই আন্দাদুন্দা কোনো জিনিস চাইতেও না, আর গুনাহ করার ইচ্ছা করলেও আমি আল্লাহ তোরে কোনো না কোনো ভাবে গুনাহ থেকে বাঁচাইয়া ফেলব। গুনাহ করার সুযোগ আছে, তুই নিয়ত করছ, সব ঠিকঠাক। আল্লাহ বলেন চলবে না, এখন তুমি তোমার না, এখন তুমি আমার। কোনো না কোনো ভাবে গুনাহ থেকে তোমারে বাঁচায় দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন পুরস্কার দিয়াম 5টা। কয়টা? 1 নম্বরে তোর চোখের পাওয়ার আমি বাড়াই দিয়াম। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে তোর মুখের কথা, মুখটা হবে তোর কথা বাইরেইব আমি আল্লাহ। 3 নম্বরে বান্দা এই হাত দ্বারা যা কিছু করবে মনে হবে যে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা হয়ে গেছে। 4 নম্বরে কান, 5 নম্বরে পাও। এই 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 5টা পুরস্কারের মধ্যে 1-2-1টা বলবো আর কি, এর চেয়ে বেশি না। এখন চোখেরটা আর মুখেরটা, কথা ঠিক আছে কিনা? আগে চোখেরটা বলতেছি বন্ধুরা। চোখের যে পর্দা আছে না, এই পর্দা আল্লাহ বলেন আমি সরাই দিয়া। তখন তুই কতটুকু দেখবে জানোস? দুনিয়ার এক কোনায় থেকে আরেক কোনা। বলেন না সুবহানাল্লাহ। आके वाकिफ गश्त बर असरार हो सिर मखलूक काजबुआत पेश हो शायर जाहिद हर माहे एक रोजारा शायर आरिफ हर दमे तातक्तशा। অর্থ কি? এখানে অর্থ বুঝাইতে গেলে 2টা ছোট্ট ঘটনা বলতাছে। কষ্ট হইতাছে আপনাদের? হ্যাঁ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি উনার একটা ঘটনা এই দূরানে বলবো। 2 নম্বরে মুজাদ্দিদ আল-গাসালি
দুজনের কবর আমি জিয়ারত করে আইছি আলহামদুলিল্লাহ। একজনের তো হইলো আজমির শরীফ, ওয়াজ করবার লাগি গেছি, মাঝখানে 2 দিন ছুটি, 10 দিনের মধ্যে ওই ফাঁকে দিয়া ঘুরে খাইলা বইতে গেলাম নাকি। হ্যাঁ, তো যেহেতু আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি 20 বছর ছিলেন উসমান হারুনির দরবারে, মানে পীর সাহেবের কাছে মুরিদ হইয়া উসমান হারুনি ছিলেন উনার পীর ও মুর্শিদ। হযরত উসমান হারুনি দেখা গেছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 10 দিন 20 দিন থাকলেই খেলাফত দিয়া বিদায় করে দেয়, কিন্তু এই বেচারারে উনার কারে খাজা মঈনুদ্দিন চিশতির তোর বিদায় দেয় না, গেছে 20 বছর। কয় বছর? শেখ জাকারিয়া কান্দুলুগি তার প্রথম কিতাব জীবনে মাশায়েখে চিশতি কিতাবে চিশতি খাজা মঈনুদ্দিন চিশতির আলোচনা করতে গিয়ে ঘটনা লেখেন, যার হাতে 99 লক্ষ বিধর্মীরা মুসলমান হয়েছে। কয় লক্ষ? 99 লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা মুসলমান হয়েছে। ব্যক্তিটা কেমন হইল? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাজ কি করতেন? উসমান হারুনির দরবারে মেহমানগণ উলামায়ে কেরামগণ যখন আসতেন, গরিব মিসকিন এতিম মুরিদরা যখন আসতেন, তাদের খানা পিনা পয় পরিষ্কার করা সব দায়িত্ব ছিল মঈনুদ্দিন চিশতি। সারাদিন মেহনত করছে, ভাগসাব করছে, খাওয়াইছে, বাবুর্চি আছেন, খুব ভালো বাবুর্চি। রাত্রে জুড়া মুড়া যা আছে সব একত্রিত করে নদীতে নিয়ে ফেলাইতো। একটানা 20 বছর। 20 বছর পরে রাতের 3টা বাজে হঠাৎ করে পীর সাহেব মানে উসমান হারুনি ডাকছেন, বাবা মাইনুদ্দিন আসো এদিকে। খবর ফাড়াইছে। বাবা মাইনুদ্দিন তাহাজ্জুদে ছিলেন, শেষ করে আইছে। জি হযরত আমাকে স্মরণ করছে রাত্রে 3টা। আমি তোরে স্মরণ করছি, কারণটা কি জানো? সবাই তো 1 মাস 2 মাস 3 মাস রেখে বিদায় দিয়ে দিই, তোমার তো আমি 20 বছর রাখছি। আমার একটা উদ্দেশ্য আছে, এই যে গোটা ভারত একটা মুসলমানও নাই, আর ভারতের যে রাজা পৃথ্বীরাজ মুসলমানের নাম শুনলে রক্ত মাথা 2টা জায়গা গরুর মতো শুয়াইয়া জব করে, মানে ভারতে যাতে একটা মুসলমানের নাম গন্ধ নাই। এখন ওখানে তোমারে পাঠাইবো, পাঠাইতে গেলে তো এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বানাইয়া পাঠাইতে হবে, যুদ্ধ করতে হবে। এই জন্য তোমার 20টা বছর এখানে রাখলাম, তোমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। খাজা সাহেব প্রথমে বলছেন আমার মধ্যে আর কিসের পরিবর্তন হইব? হযরত না, আমার কাছে মিথ্যা বললই না, আমার কাছে কোনো জিনিস গোপন করে রাখতে পারবা না, ইচ্ছা করলেও পারতা না। বলো কি পরিবর্তন হয়েছে? হযরত আপনার দোয়ার বরকতে এখন পরিবর্তন এতটুকু হয়েছে, আমি যখন উপরের দিকে তাকাই তো আসমান আর আমার দৃষ্টিতে আসে না, ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত আমার দৃষ্টি চলে যায়। হাদিস শরীফে নবীজি এই কথাই বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনূরিল্লাহ। আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা আল্লাহর ওলিরা দেখে। পাওয়ার এত উপরে। তখন বলছে বাবা তোমার আর এখানে থাকতে হবে না, ওখানে চলে যেতে হবে। সকালবেলা অনেক কিছু কইরা পাঠাই দিয়েছে, এটা হলো আরেক ঘটনা। ওইদিকে তো যাওয়া সম্ভবই না। আরেকটা ঘটনা হলো, চোখের 2টা ঘটনা বলছি। মুজাদ্দেদ আল-ফেসানি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, আলেমরা জানে মুজাদ্দেদ আল-ফেসানি যে কত বড় আল্লাহর ওলি ছিলেন। মুজাদ্দিদ আল-ফেসানি উনার কাছে উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ যে কোনো দোয়া করে আল্লাহ কবুল। আর দোয়া এমন ব্যক্তি যারা এরা লামসাম দোয়া করতো না, আন্দাদুন্দা দোয়াও করতো না, হিসাব করে করবো, হিসাব করে দোয়া করবে। তো অনেক দূর থেকে, প্রায় 100 মাইল দূর থেকে এক যুবক আসছে, আইসা বলতেছে হযরত আমি 100 মাইল দূর থেকে আসছি, বিবাহ করছি, 10-12 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমারও কোনো সমস্যা নাই, স্ত্রীরও সমস্যা নাই, এখন হচ্ছে না কেন বুঝতে পারি নাই। এলাকার অনেকেই বলছে আপনার দ্বারা দোয়া করাইলে নাকি সন্তান হবে।
আপনার দোয়া নাকি কবুল হয়ে যায়। হুজুর এক সময় দূরে থেকে আসছি, ভারতের লাগি তো এক সময় তো কোনো ব্যাপার হয় না। গুয়াহাটিতে দিল্লির ট্রেনে আমি গেছি, যাওয়ার পথে আইসি প্লেনে 1600 মাইল, বলেন না সুবহানাল্লাহ। তো 1600 মাইল বাংলাদেশের এই কোনা থেকে কোনার সর্বোচ্চ 700 মাইল, সর্বোচ্চ 700। আর ওখানে মানে গুয়াহাটি থেকে দিল্লি 1600 মাইল। যে দেশে এত বড়, এখানে তো 100 মাইল কোনো ব্যাপার হয় না। তো হযরত খাজা হযরত মুজাদ্দিদ আল-ভাসানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন ঠিক আছে আমি দেখতেছি। একটু চিন্তা করলেন, চিন্তা করে বাজান তোমার নসিবে সন্তানাদি নাই, সুতরাং দোয়া করলে কিচ্ছু লাভ হইতো না। যখন এই কথা কইছে ফাওয়ার মধ্যে পড়ে গেছে। যে ব্যক্তি এমন কথা কই তার এই ব্যক্তিরে ধরলে তো হইতো পারে, কি কো ফাও ধরছে আর ফাও সাথে না। হুজুর আল্লাহর রাস্তে মানুষে যে বলছে আপনি দোয়া করলে আপনি একটু কইরা দেন দোয়া, মানে দোয়া করতে হবে। হযরত মুজাদ্দিদ আল-ভাসানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে বাবা স্যার আমি একটু দেখতেছি। দেখা পরে এরা সবার সামনে মজমা মুকতুবাত প্রথম খণ্ড 40 পৃষ্ঠা ঘটনা আছে, উনার নিজের লেখা কিতাব মুকতুবাতে মুজাদ্দিদ আল-ভাসানী। তো সবার সামনে মজলিসের মধ্যে উপরে চাইছে এভাবে তাকায় কয় কি জানেন, লোহে মাহফুজের মধ্যে তোমার যে ভাগ্য, তোমার ভাগ্যে কোনো সন্তান আদি লেখা নাই, সুতরাং দুনিয়া দোয়া করলেও কাম হবে না। কুরআন আল্লাহ বলেন আমি যারে চাই পুত্র সন্তান দান করি, আবার যারে চাই শুধু কন্যা সন্তান দেই, আবার যারে চাই পুত্র কন্যা উভয়টা দেই, আবার যারে চাই আকিলা বান্দা রেখে দেই, বলেন না সুবহানাল্লাহ। ওখানে যদি না থাকে আমি না দুনিয়ার লোক লইয়া দোয়া করলেও কাম হইতো না। হ্যাঁ ওখানে লেখা আছে বিশেষ কারণে, কোন প্রতিবন্ধকতার কারণে, কোন সমস্যার কারণে যদি আটকা থাকে তখন দোয়ার দ্বারা ডাক্তার ইত্যাদির দ্বারা দূর হয়ে যায়, কিন্তু এটা দূর হওয়ার মতো না। আমার পল্লী আমি দোয়া করতাম না, বলেন না সুবহান। করলো নাই দোয়া, জানো তো দোয়া করলে লাভটা কি, লাভই তো না। এ হলো চোখ, বুঝে আসছে? চোখের পরে না কি কইছিলাম মুখ, মুখটা বলে লাইতাম নাকি কষ্ট হইতাছে, আপনারা কষ্ট হইতাছে, মুখটা বলে লাইতাম। হ্যাঁ ফতোয়ায়ে হাদিসিয়া 303 নম্বর পৃষ্ঠা, ফতোয়ার কিতাব 303 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতে গিয়ে অনেকগুলো ঘটনা উল্লেখ করছেন। এর মধ্যে একটা ঘটনা এটা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা মুরিদ ছিলেন। মহিলা বিধবা হয়ে গেছে, স্বামী মারা গেছে, একটা ছেলে রেখে এই ছেলেটাকে মহিলাই লালন পালন করতেছে। চিন্তা করলেন আমি যদি বিবাহ বসি তাহলে ছেলেটা এতিম হয়ে যাবে, ভবিষ্যৎ তার অনিশ্চিত, এজন্য আমি কষ্ট করব, আমি আর বিয়া টিয়া বইতাম না, এ ছেলের দিকে তাকায় জীবন কাটাই দিব। ছেলে গেছে যুবক হইয়া, এ ছেলেটারে লইয়া গেছে আব্দুল কাদের জিলানীর কাছে, হযরত এই ছেলেটা আপনি দেখেন, আমি চাই আপনার মতো আল্লাহর ওলি বানাইতাম, বলেন সুবহানাল্লাহ। কার মতো? আব্দুল কাদের, যেহেতু বেচারা হইছে, বেড়া তো পদ্ধতি জানে, বেড়া তো রাস্তা জানে, বেড়া তো আটকে গেছে এই রাস্তা দিয়ে। হুজুর গো আমার ছেলেটাকে আপনার মতো আল্লাহর ওলি বানাইতে চাই, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমার ছেলেটা যাতে আল্লাহওয়ালা হয়ে যায়। আব্দুল কাদের জিলানী এভাবে দেখছে, তার মাথা থেকে পাও পর্যন্ত দেখতে মাশাআল্লাহ পছন্দ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। চলবে, তার উপর মেহনত করলে চলবে। মহিলারে বলছে তুমি বেশি আশা দেওয়া করো না, ট্রেনিং চলবে তো, ওই যে সেনাবাহিনীরা ভর্তি হলে ট্রেনিং ও না, কি মনে হয় ট্রেনিং নিলে ইচ্ছা মতো দেখাইবার লাগে, ঠিক না? হ্যাঁ বলে রুটি 6 টাকা 6 টাকা, ট্রেনিং এ দৌড়াইবো 10 মাইল, পানি যত খুশি এত খা, দেনি এই দূরানে পানি দেয়। আর মানে কই যান ভিজিও না, রুটি একটা, কেন ট্রেনিং চলছে।
ট্রেডিং এর মতো কিছু কষ্ট করুন ওই লাগে। হযরত আব্দুল কাদের জিলানী ওই যুবককে এক কামরার মধ্যে মুজাহাদা করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য একটা আলাদা কামরা দিয়া দিয়েছে। কামরাতে থাকিয়া আর এদিক দিয়ে আব্দুল কাদের জিলানী তার জন্য দোয়া করতেছে। মাশাআল্লাহ, দ্রুত গতিতে তার মধ্যে পরিবর্তন আসতেছে। 3 মাসের মতো হইছে, মহিলার থাকতে পারতেছেন পুত্রের একটা নজর দেখাই আর সে দেখার জন্য আয়েশা হুজুরের সাথে সালাম কালামের পর যাও দেখে আসো, অসুবিধা নাই। গেছে ওই কামরা গিয়া দেখে রুটি, শুকনা রুটি খাইতেছে, খালি খালি, তরকারি মরকারি কিচ্ছু না। আর শরীর একবারে ছিন্ন শীর্ণ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। হুজুরের কাছে কি খাবারের অভাব? কইলে না, আমি কিছু হেল্প করতাম, আমার পুত্র না খাইয়ে মন অবস্থা হয়ে গেছে। ট্রেনিং যে চলতেছে এটা করলি তো আর মানে না। বলতেছে যে বাজান, আমি তোমার হুজুরকে বলবো রুট খাবারটা একটু পরিবর্তন করে বালাটা দেওয়ার জন্য। ছেলে বলতেছে মা, অনর্থক প্রেস লাগাইবা না, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন আমি খুব শান্তিতে আছি, খুশিতে আছি। মা, তুমি যে উদ্দেশ্যে আমাকে রেখে গেছ, তোমার উদ্দেশ্য আল্লাহ পূরণ করবে। ফেস লাগাইও না, আমি বড় খুশিতে আছি, শান্তিতে আছি। এই ব্যাপারে হুজুরের কাছে কিচ্ছু বলবা না। এখন তো ছেলে যেহেতু না করছে আর বলবে না। যাওয়ার পথে হযরত যাওয়ার পথে সালামটা দিয়া দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেচারি চলবে। আর খানার সময় মহিলা গিয়া উপস্থিত, খানা দেখতেছে গোশত, পাখির গোশত, কবুতরের গোশত, দেশি মুরগ, গরু, মহিষ, মাছ, কত জাতের মাছ, মানে খাবার আইটেমের অভাব নাই। এগুলো না দেখা শেখ সাহেব মাত্র বইছে আব্দুল কাদের জিলানী, সামনে হইলো দেশি মুরগার প্লেটটা। হে সময় তো দেশি আছে না, তোমার ফার্ম আছে না, প্লেটটা এতগুলো খাবার দেখা তো মহিলা বলতেছে হযরত এতগুলো আপনার এখানে এর দূরানে আমার ছেলেটারে দিলে আপনার তো কোনো ক্ষতি হইতো না। কই লাইছে এত খাবারের মধ্যে অল্প একটু ঝুল ইত্যাদি যদি আমার ছেলেটারে দিয়া দিতে, তাহলে আমার ছেলে একবার শুকায় গেছে গা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার জালালি তবিয়ত এসে গেছে, এবং সামনে যে মুরুগের গোশত ছিল, মুরুগের গোশতরে লক্ষ্য কইরা বলছে মুখ দিয়া মুখ হয়ে যাব। ঘটনার যে ফতোয়া হাদিসিয়া 303 পৃষ্ঠা, লেখক হাফেজ ইবনে হাজার মক্কি আল হানাফি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইশারা দিয়ে বললেন, ও মুরুগের গোশত, আল্লাহর হুকুমে তুমি মুরুগ হইয়া জিন্দা হইয়া যাও। তুমি জিন্দা হও, মুরুগ হইয়া জিন্দা হও। বলার সাথে সাথে মুরুগ হয়ে গেছে, কেটকেট করতেছে, জিন্দা হয়ে গেছে। কেরামতুল আউলিয়া হক, এটাই আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা। এখন আব্দুল কাদের জিলানী বলেন, ও মহিলা, তুমি প্রথমে আমাকে কি বলেছিলা? তোমার মতো হুজুর গো আপনার মতো আল্লাহওয়ালা বানাইতে চাই। এখন তোমার ছেলেরে দিয়া ট্রেডিং এর কাজ চলছে, ট্রেডিং শেষ হওয়ার পর তোমার ছেলে যদি এই পর্যায়ে পৌঁছে যায়, মুরুগের গোশতরে ইশারা কইরা বললে মুরুগের গোশত যদি আনাম জেতা, জীবিত মুরুগ যেদিন হইয়া যাবে, গোটা দুনিয়া তোমার ছেলের পিছনে পিছনে চলবে, তোমার ছেলের খাবারের কোন অভাব থাকবে না। এই 5টা পুরস্কার বুখারীর হাদিস। বাবা, আমি তোমার চোখ হয়ে যাব, মানে চোখের পাওয়ার বানাই, আমি তোমার মুখ হয়ে যাব। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়া গরচিয়া হালকুমি আব্দুল্লাহ বুয়া,
বন্দা মুখটা হবে তোর আর কথাটা বের হবে আমার। কয়টা গেছে বলেন? একটা হইলো চোখ, আরেকটা কি? এর চেয়ে বেশি না, 12টার কাছাকাছি হয়ে গেছে। যে আলোচনা হয়েছে আমাদেরকে বুঝবার তৌফিক দান করো, সবাই বলে না আমিন। করণীয় কি? আজকে থেকে তোবা করো, কানবা। হুজুর সেই জায়গা তাই শহরে গুনার গুনাহ, আল্লাহ তোমার বেশি ভালো বোঝে। এর জন্য যতবার গুনাহ হবে, অফিসে যাও গুনাহ, হ্যাঁ ফ্যাক্টরিতে যাও গুনাহ, মসজিদে গেলে তো আরো গুনাহ কম না। যাও না তুমি আধা কিলো বা 200 গজ হাইটা যাও না রাস্তা দিয়া, গুনাহ হইতো না যাওয়ার পথে? গুনাহ হবে তো। এর জন্য যখনই গুনাহ হয়ে যাবে তখনই তওবা করো। রাত্রে একটা সময় বহুত 2-3 মিনিটের লাগে, আল্লাহ চেষ্টা তো করছি, পারছি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আর 5টা ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আজকে থেকে ছাড়বো না। মা বাবা খুশি হলে সবচেয়ে নেয়ামত দুনিয়াতে পুরস্কার দেবেন 3টা, এর মধ্যে আল্লাহ তোমার ধনী বানিয়ে দিবে, আর্থিক সচ্ছলতা দিয়ে দেবে। এরপরে বাজান যাদের স্ত্রী আছে, কুরআন শরীফ আল্লাহ বলেন স্ত্রীদেরকে ক্ষমা করে দিলে আমি তোরে ক্ষমা করে দেব। আর স্ত্রীদেরকে বলছে তুমি যদি মারা যাও, স্বামী যদি সন্তুষ্ট থাকে, তোমার কবর আযাব মাফ। মা বোনদেরকে বলবো স্বামীকে তুই তুক্কার করবা না, তুই বলে সম্বোধন করবা না, স্বামীর সাথে বেয়াদবি করবা না, তার অবাধ্য হবা না, তার কথাটাকে ঝাড়ে দিয়ে ভালাইবা না। মরতে তো হবে, হতে পারে আগামীকাল তোমার জানাজা পড়বে। যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।